আমার ছেলে ডিম দেখা মিলছে কত মানে তোকে কি বাজে বাচ্চুটা আছে গাইটা কয় গাইটা কয় রে গাইটা ঢুকে কথা কাটি 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 বুঝতে পারি ওই দুঃখের কথা চেন্নাই গেছিলাম কাজ করতে সেখানে বাড়িতে আন্ডার কাজ করছিলাম সেই ম্যানেজার ওর মাটাকে নিয়ে পালিয়ে গেছে টিম পেরে দিয়ে পালিয়ে গেছে মালিক তো আমি আমি হাওড়া থেকে কাটবা আমি তো ওখানে বাড়ি গো ওখানে বাড়ি তো মুর্শিদাবাদ মা হ্যাঁ মুর্শিদাবাদ তোর বাড়ি কোথায় আমার বাড়ি ভাতার খাগি ভাতা আমার স্বামীর সাথে এসেছিলাম আচ্ছা আমার স্বামী কোথায় চলে গেছে আমি খুঁজে পাচ্ছি না গান হারিয়ে গেছে ও কাকা তুই বুঝতে পারছ না আমি ডাক্তার দেখাতে এসেছিলাম ও এখানে ডাক্তার দেখাইছে আর তো কোথায় গাইছিলে আমি নাটক দিয়েছিলাম আর আমার স্বামী চিন্তা নিয়ে যাবো ছেলে ও আচ্ছা আমি দেখে নেবো মেয়ে ছেলে দেখতে ভালো মানে তোমাকে দেখে নিচ্ছে কোথাকার উত্তাল কাকা আমি ছেলেটাকে নিয়ে অত হাঁটতে পারবো না কাকা দিশা দিল হানা বিছানো দল দিল হানা শরীর বিকল শরীরের কল বিগড়ায় হায় 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 সালা চিন দেখছে এমন রোগ দিল পেটে দায়ে কাজ করতে গেলাম এই হাত হাতে বাড়ি চললাম কাকা কি বলবো তাহলে এই দোষ কার এই দোষ কার জানি কার এই যে নোবেল করোনা এই যে কাউকে ছাড়িবে না এ নাম নোবেল করোনা কাউকে ছাড়িবে না নোবেল করোনা কাউকে ছাড়িবে না কখন তোমার শরীরে ঢুকে পড়িবে তুমি বুঝতে পারবে না নোবেল করোনা কাউকে ছাড়ে না নোবেল করোনা ছেলে পিলে যাবে সঙ্গে হলে ছেলে পিলে যাবে সঙ্গে তারপরে কুকু কাশি হইলে ছেলে পিলে কেউ সবার কাটতে শরীর পালিয়ে যাবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাছে আসবে না নোবেল করবো না কাউকে ছাড়বে না নোবেল করবো না
ছুঁয়ে ছুঁয়ে যতদিন থাকবে ঘরে ও খাবার দেবে ছুঁয়ে ছুঁয়ে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেখতে আসবে না নজর করো না এলো কাউকে ছাড়বে না মুখে মাছ থাকবে ঢাকা রাস্তাঘাট সবই ফাঁকা মুখে মাছ থাকবে ঢাকা রাস্তাঘাট সবই ফাঁকা আমার চেনা মানুষ দেখেও তুমি চিনতে পারবে না নজর করো না এলো কাউকে ছাড়বে না নজর করো না এলো কাউকে ছাড়বে না গাড়ির চাকা কলকারখানা সবই ফাঁকা গাড়ির চাকা কলকারখানা সবই ফাঁকা ঘুরবে না গাড়ির চাকা কলকারখানা সবই ফাঁকা মানুষ দেখেও তুমি চিনতে পারবে না এই যে নজর করো না এলো কাউকে ছাড়বে না। কি বলছে কাকা? আমি মুর্শিদাবাদের মানুষ। আমি কাউকে ভয় করি না। আমি বিরান যাবো। তাড়াতাড়ি আসিস বিড়ি খেয়ে আরে বিড়ি খাবো বল রাস্তা হাঁটা লাইন ধরবে হাঁটতে এখানে মানুষকে দিকে রুটিগুলো খাচ্ছি রুটিগুলো খাই না মেঘে জং ছাড়িয়ে দেয় यहाँ क्या करने के आया है भाई ओ बड़ो बाबा क्या बात करता है यार ए छोरा बच्चा আমি কি বলছি? हमारे भाई दास क्या करता है भाई আমি বিড়ি পিতে গেছি। আমি মাইছেন কেন গো? बीड़ी पिएगा আমার মুর্শিদাবাদ ধরে यह क्या कर रहा है আমি বিড়ি খেতে এসেছি। लॉकडाउन चलता है लॉकडाउन दिन बुक के लगती लाइन में खड़ा हो जाओ लाइन में खड़ा हो लाइन खराब কি বলছে? খাতার খাকি ওটা বলুন, ওই ভাতার খাকিকে বলুন। ওই যে লাইন में खड़ा हो, लाइन कराओ लाइन में खड़ा हो। की भातार खाकी लाइन में खड़ा हो, लाइन में खड़ा हो। अरे कहाँ का लॉकडाउन चलता है और इधर उधर घुरफर करता है हाँ? बाबू अवधि तारी दी আমি হাওড়া যাবো গো। अरे कहाँ उतार गया भाई जान कारखाने काज করছিলাম हाँ अरे कहाँ अरे आप ये साला कहाँ से है मुकाम का है आपका मुकाम का है कहाँ रहता है হাওড়া যাবো। हावड़ा साला बंगाली है ये लिबार बंगाली लय बंगाल जाबो हाँ लिबार 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 हाँ না বাঙালি লিখতে দিতে ভালো হতো। क्या लेबार हाँ लिबार আর আমরা মানুষ আমরা লেবার হই কিনা हाँ हम लोग तो क्या करता है আমরা লেবার हाँ ए बाकी लाइन में खड़ा हो। আমি মুর্শিদাবাদের মাল লাइन में खड़ा हो নাকি? চাপানি লাইন में खड़ा हो। ও শালো ও বলতে কেন ভাই যায় বড় বাবু বলছে জি জি ঘুরে আসুন তাহলে ये लड़कियां हैं
ও ছেলেটা হাঁকবে গালিগালাজ করছি কিস থেকে বাড়ি করছি গালিগালাজ করছি দুবার বললাম আমি যেমন কানের উপরে লাইন में खड़ा हो जा लाइन में खड़ा हो जा अरे वो जो लोग काके भाई घर पार्टीতে लड़की का बात हाथ तो পেটেটাই কাজ করতেছি যে কি अरे एक्सीडेंट किया वो साला ও সব ঝোপে লুকিয়ে গেল जाओ जाओ कर जाओ ये ऐसा नहीं है আর বেশি খাবো ऐसा नहीं है अब तो मार दूंगी এমনি আমি তো হাঁটবো বয়স্ক মানুষ একই আমার করোনা अभी जो बोल जा लाइन में खड़ा हो जा लाइन में खड़ा हो जा अभी चले अरे की लगता है भाई की बोलता है चले आज चैनल वाला दूध बचना हाथ क्या करेगा अभी तुम देखा बच्चे की चिकन दवाई नहीं हाँ हमने दूध का दे कभी ये लड़का लेके हमारा थाना में अब एक क्यों हट्टगोल करता है भाई अरे चलो घर से लेके जाओ कोई नहीं ऐसी कहाँ जाएगा वोट वोट হুজুর আমাদের যাবার ব্যবস্থা করে দেন जाएगा 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 যাবার ব্যবস্থা করে দেন আমি মুর্শিদাবাদের মালবটি আমি মুর্শিদাবাদের মাল वो साला कुली मंसूरों का देश है हम जानता है मुर्शिदाबाद में इसीलिए तो क्या है भाई क्या है अरे इंसू कर दिया আমি ওইভাবে মাল্লু মুজবে না अरे इंसू कर दिया সেটা মুজে কি করে লড়ি গেছে অ্যাঙ্গেলটা আর কাজ করতে আসবি আমার ছেলে अरे उतर योगी उतर লুঙ্গি উত্তার ছাড়া লুঙ্গি উত্তার বাগানি ভাই মাইনে লেগে বলি आप पापा पर ले खोल दे कहाँ जी मरो पड़ी है बाप ओके मेरे नालों बहुत खाली है और तुम्हें तेल दबा के ठीक है वो तो जहाज जरिमाना देखिए हो जाए नहीं कोई जुर्माना नहीं लगेगा सर आगे अभी मेरा इलाका से छोड़ दे जा, इलाका छोड़ के चल जा আমাদের এলাকার কোনটা हाँ আমাদের এলাকার কোনটা हमारे इलाका चेन्नई এই এলাকা ছেড়ে ভালো হ্যাঁ, এলাকা ছেড়ে। আই মনে হচ্ছে चल जा আমাদের এলাকায় আর একটু इलाका छोड़ বাংলা
हमारे इलाका में लॉकडाउन चलता है कि कोई भी आदमी बाहर नहीं आओगी है? अभी तक लॉकडाउन আমি একটু আগে ফোন করেছিলাম আমি হেঁটে হেঁটে আসছি ওই বুড়ো মানুষ যদি হেঁটে আসে ওকে নেওয়া হবে হ্যাঁ গো আমার স্বামী 6 মাস আমার কাছে নাই আবার বলছে পুলিশে ধরছে তাহলে এবার কি হবে আমার এত মন খারাপ করছে কি জানি হ্যাঁ গো তুমি চলে এসেছো সোনার স্বামী আমার সোনার স্বামী স্বামী বুঙা ছেড়ে সামনে শোনা বেরিয়ে আর দেখতে শোনা ক্ষয় হয়ে গিয়ে হ্যাঁ গো ওই জন্যই বললাম চেন্নাই যেতে হবে না মাগে আমাদের লোকে দেখতে যাও চেন্নাই যাও মাগে সোনা হঠাৎ ঈদ করতে করতে তোর দেখেছ মাগে সোনার গয়না বাড়াবে লোকের মোবাইল দেখতে গিয়েছে আমার বুঙায় মোবাইল বেরি কি করবো বলো ভাবলাম ভালোভাবে কাজ করে টাকা পয়সা নিয়ে আসবে তাই যে কি রোগ উঠেছে কাম করে দিয়েছে তার জন্য তুমি আসতে পারবে না আমি গো কতদিন তোমাকে ছেড়ে আছি গো কিরো গেল রে ওরে কিরো গেল রে গিন্নি দেশে ওরে কিরো গেল রে গিন্নি দেশে কাজকর্ম বাদ দিয়ে সবাই ঘরে থাকো বসে ওরে কিরো গেল রে গিন্নি দেশে এখন কিরো গেল রে গিন্নি দেশে ওরে কিরো গেল রে গিন্নি লোকের নাম যে করোনা ওই যে কেউ মাঘ ভাতারের কাছে শুন এ লোকের নাম যে করোনা মাঘ ভাতারের কাছে শুন লোকে যদি একবার ধরে প্রাণে বাঁচবে না তাই নাকি ওরে বাবা রে কি রোগে নুরে গেলি কি রোগে নুরে গেলি এই কেরালাতে ছিলাম হ্যাঁ আজ কমাস হলো এই দেখো 6 মাস হলো তাহলে 6 মাস পর আবার হেঁটে হেঁটে এলে ওরে আমার আর কিছুই নয় এখন তো বয়স্ক মানুষ পাকা রাস্তায় গেলে পুলিশে মারছে রেল লাইনে গেলে পুলিশে তো একজনকে তো মূর্তি দিয়ে দিল যার আমি পুরো মানুষ মুখ চেপে ধরিয়ে ফেলেছি আমি আন্ডার প্যানে গিটতেই যে পেট শব্দ করেন আর আলু অত মুখ দেবো কত আমি পুলিশ হাতে বললে কেন লুকি লুকি আসতে বলে না লুকি লুকি রাত্রিবেলা আসতো কত লোক রে সে লাইন ধরে চলিয়ে আসছে লাইন না বলো লাইন ধরে তোমাকে ছেড়েছিলাম কত কষ্ট হচ্ছে জানো পাড়ার ছেলে করে সবাই বলছে আর আসবে না তোমার সঙ্গে আর আসবে না আমি না আইলেও সালোদের ভালো হয় ওরা দিন পেটে যাবে আমি ওরা মেয়ে আছি তো সবার সাথে কথা বলবো তুমি তো জানো তোমার বউ কত সত্যি জানি তো জানো তো পাড়ার ছেলে পেলেরা এসে তোমাকে যে টাকা বলে সেটা আমার কাকি বলতে পারে না তুমি যদি থাকো না তখন বৌদি বলে তুমি যদি চলে যাও তখন আসে আসে বিড়ি খেতে আরে আমি ছিলাম না লালবাবু খোঁজ রাই নাই তো বিড়ি খাবো করে চলে আসছে ও নাই তার খোঁজ নেই বলছে তোমার স্বামী বাড়িতে নেই নাই নাই তোমাকে বিধবা ভাতা দেবে আমরা যদি মোট কত বিধবা ভাতা দিতে না ওটা লোকের উপকার করছে মরার আগেই ভাতা দিয়ে দেবে ও বলেছে লালবাবু ওটা তোমার কোনো চিন্তা নাই তোমার স্বামী নেই তো কি আছে? 5 থেকে 4 খেয়ে না বলছে তো ও বলে তুমি যাবে তোমার স্বামী না থাকলে কি আছে কাজেই গেছে আমরা তো আছি পার্টি নেতারা তো আছে কোনো চিন্তা নাই পার্টির নেতা যখন আছে ভাতা না থাকলেও হবে কি দেখি দেখি নিয়ে এই মেয়ে ছেলে একটা ঘরে থাকলে ভয় নাই পাড়ার ছেলেরা যদি ঝামেলা করে তাহলে পাড়ার একজন যদি নেতা আমাকে দেখে
তাহলে তো আর সাহস করে কেউ ঝগড়া করতে পারবে না। এই করোনার সময় কেউ কারো বেরোইছে না, তাহলে? কিন্তু নেতারা পুক করে বেরিয়ে গেছে। তারা তো আসবে, সবারই খবর নেবে। খবর দেবে না। মুসুরি চাল, আলু, আলুর বেলায় পোকা লাগা। তুমি কি আনবে? হে গিন্নি, এতদিন বাড়িতে থাকলে কটা ছেলে হইতো রে। তোর মা তখন বললো আমার মেয়ে ভালো না, বছর বিয়ে নেই মেয়ে। বাচ্চা মাগি, বাচ্চা মাগি? আমি এতদিন বাড়িতে নাই, একটা ছেলে পিলে করতে পারি না। এই তুমি বাড়িতে নেই তো আমার ছেলেমেয়ে হবে কি করে? কেন হয়তো খুদুর মোগল, হ্যাঁ। ও বাড়িতে থাকে না, ওর বউ ছেলে হয়েই গেছে। রাজবংশ ভালো। ওর না গো। শোনো, ওর স্বামী যখন ছিল তখন ওর বউয়ের 2 মাস পেটে বাচ্চা ছিল। আবার ওর স্বামী চলে গেল, তখন এই লকডাউনে বাচ্চাটা হয়ে গেল। তুই মাকে ছেলেই হয়েছে না, ওকে কি করে হবে লকডাউনে? তুই মাকে তোর মাও বাঁচা। না মানে আমার মা বাঁচা, আমার মা বাঁচা তো আমি হলাম কি করে? তোর মায়ের কটা ছেলে? বাবা, আমার মায়ের 18টা। তোর বাবা বেঁচে আছে? তুই শালা মানুষ না, জিসিপি রে। তারপরে হাজুরে নোট করে দিয়ে, আর তোর মা তো ডাম পাড়ের মতো পুঙা দাঁড়াইতে পারে। না বলে দেখো, আমার বাবার খবর দেখো। আর ওর লাউটার সাথে বিয়ে হলো, হ্যাঁ, ওর লাউটা বাসর ঘরে। থাকো বাসর ঘরেই ছেলে হতো আমার। না বলে মদ খেয়ে শুয়ে পড়লো, মদ খেয়ে শুয়ে পড়লো। আমি বলছি আজকে আমাদের ফুল সজ্জা। ওই জন্য আনন্দ তো মদ খেয়েছে। একবার লড়িয়ে দেখি ওঠে নাকি। বাবা, একবার লড়ালাম, করে আবার লড়লো। আমি বলছি তাহলে লজ্জা লাগছে হয়তো, নতুন বিয়ে হয়েছে। লজ্জা লাগবে না, তোর মতো না অসভ্য। তারপরে দেখছি রাত তখন 1টা বাজে। তখন আমি আর না থাকতে বলে আমি বলছি, আমার স্বামী আমাকে যেন ধরছে না, তাহলে কি আমাকে পছন্দ না? দিয়ে আমি ডাকছি, ওগো স্বামী একবার ওঠো, টাইমস, ওগো একবার আমার আন্ডারব্যান্ড টাইমস। আমি ভাবছি এটা কিরকম হয়েছে, আমাদের টান ছেড়ে তোরটা ছেড়েছি, আমারটাও ছিঁড়ে হলো। দিয়ে রাত্রিবেলা যেই ডাকলাম, ওগো ওঠো গো, না বলে উঠতে পড়লো। এইবার আমি দেখছি আমার স্বামী যখন উঠতেছে দেখে, তাহলে আজকে আমাদের ফুল সজ্জা হবে, আমার ছেলেও হবে। কোথায় পাবে ওর লাউটো বাইরে গিয়ে পান্ডারে ছটছট করে উঠতেছে। তাহলে বলো, এই আমি জানলাম সকালবেলা উঠতে হবে, ছেলে বাবা বলে ডাকিবে। সেই ফুল সজ্জাতে না মনে শুয়ে পড়লে সে, দেখলাম উঠলো না। আমার তো খুব রাগ হয়েছে। না মুড়িকে টেনে তুলেছি, দিয়ে একবার জামা প্যান্ট খুলে নিয়েছি। জামা প্যান্ট খুলে ল্যান্ড করবি, এটা তোর ছেলে হবে তো আমি লাগবে কি করবো? না, আমাকে কি সিজার করবি নাকি? আমিও তো কাপড় খুলে দিলাম। তুমিও ল্যান্ড, আমিও কাপড় খুলে দিলাম। একবারে নতুন কাপড় জড়িয়ে নিলাম, তোমাকে একটা নতুন গামছা দিলাম, দিয়ে একবারে কাটওয়ায় চলে গেলাম, দিয়ে গঙ্গা চান করে চলে এলাম, দিয়ে ঠাকুর তলায় পড়ে গেলাম। দিয়ে বললাম, মা গো মা, ফুল সজ্জা দাও, হলো হলো, না হলো না হলো, আমার একটা ভালো ছেলে দিও। আমার বলা হয়ে গেল। তারপর আমার হয়ে তুমি বলবে যে আমার বইয়ের একটা বাচ্চা দাও, আমি থাকি না। এবং তোমাকে মা বাচ্চা খালি দেবে। দেখলো তোর পেটে যা করোনা ঢুকে আছে, তাতে একটাও ছেলে হবে। বাই চান্স আমার পেটে যদি ঢুকিয়ে দেয়, তা আমি ছেলে নিয়ে দই যাবে না। আর না মনে বেটা ছেলে কোনো যে বাচ্চা হয়, না না, বাই চান্স আমার জানালা দরজা আছে, ছেলে বেরোবে কোন দিকে রে? তাই নাকি? ছেলে যখন হয় নাই, কেরালা থেকে যখন ফিরেছি, আর তো কোনো ব্যাপার না। আজকে 24 ঘন্টায় ছেলে হবে। আপনার 24 ঘন্টায় ছেলে? হ্যাঁ রে, হাঁস মুরগি 24 ঘন্টায় বাচ্চা দিয়ে দিই। তবে হাঁস মুরগি আমি মানুষের বাচ্চা। 24 ঘন্টায় শোনো, তাই নাকি? ওগো তুমি কোথায় ছিলে গো? আরো কাছে এসো। আরে এসো এসো, কাছে এসো, ছেলে বাড়ি করে পাশে বসো। তুমি ছাড়া ফাঁকা এ জীবন। এসো এসো, কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন।
হারামজাদা দেখো না কইছে বুড়ো কি হয়েছে দেখ। না বুঝে জানে না আজকে এসেছে বাড়িতে ওরা তো দেখবে মনে করছে মেলা টাকা পয়সা এনেছে। না বুঝে জানলাটা না লাগিয়ে লাগাও করছে হইতে পারে না চুকি মাইছি। জানে আরে বনে বনে কি নাম রে? যা ছেলে হইছে ছেলে করতে দি ওই ঝন্টু হয়ে গেছে আর খানিক লেট করলে হয়ে গেছে। কোথা থেকে এসছিস তুই? আগে কোথা থেকে এসছিস? কি নেন না সার্টিফিকেট দেখা, কিসের সার্টিফিকেট দেখা। ওটা কি? আন্ডারপ্যান্ট আন্ডারপ্যান্ট আমি চাইলে সার্টিফিকেট চাইছি। সেটা বা কি জিনিস? হাসপাতালে চেক আপ করেছো বাবা ধন? আগে এই ধনী কি হচ্ছে বাবার ধন আমার ধনী কাজে লাগলো। হাসপাতালে চেক আপ না করে বাড়ির মতো ঢুকে গেছো? জানো তো বাবু আমি একটা কথা বলছিলাম আমার স্বামী কিছু হয়নি আমার স্বামী অনেকদিন ঘরে আছে আজকে আমাদের ফুল সাথে হতে বাবু পুলিশ বলে যেমন তাই করতে পারবে নাকি? এটা কেমন করে হলো? বুঝতে পারিনি গো আমাকে ধরে ভাইছে কতদিন পর আমি তোমাকে ছেড়ে থাকতে পারি এই পুলিশ গুলো এসে ওই সামনে হারাম থেকে নচ্ছর মাগি আমার সব শেষ করে দিল। ব্যাপারটা কি হলো? শোনো, আগে সরকারি নিয়ম আছে, আগে সরকারের একটা নিয়ম আছে। কি নিয়ম? তোমাকে হাসপাতাল থেকে একটা ফিট সার্টিফিকেট নিয়ে আসবে। আয়া এটা তো ফিট সার্টিফিকেট। আমাদের স্বামী তোমাকে আবার কি আনতে বলছে কই আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো বাবু আমি মাঝে মাঝে ফিট হই। দূরে থাকো, দূরে থাকো। ফিট সার্টিফিকেট ছাড়া তোমাকে বাড়িতে মানে থাকতে দেওয়া হবে না। হবে না না থাকতে দেওয়া হবে না। আমাকে হসপিটালে না হসপিটালে না, ডাক্তারবাবু আমার সঙ্গে আছে। ডাক্তার হ্যাঁ এই গাড়িকে চিকিৎসা না আমার স্বামী কিছু হয়নি আমার স্বামী কিছু হয়নি কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আমি চুপ করাইতে পারবো না আমি চুপ করে দাদা পুরুষ হচ্ছে তোমাদের হবে। না না আপনি পুলিশ পাকা বইতো তো কি হলো? পাকা বইতো আরে পুলিশ ডাক্তারবাবু চেক আপ করুন। কেস করবো, কি করবেন? কেস করবো। আমার নামে কেস করা দরকার নেই। না বুনে কেস বলেনি টেস্ট বলেছে কি করবেন? দেখবে আমি তরকারি দেখে দেখবেন এই মশাই, আগে আমরা মুখে মাস্ক কই, কি মাস্কটা কই? আমার পুনাই বয়স হয়ে আছে মাস্ক না, মাস্ক। টাকা পয়সা সব চেন মাস্ক, 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 মাস্ক পরতে হবে। ও মুখে বলছে না তোর এই যে বলি কি, আমি কি দেব আমার কি আপনার নেই? ছায়াটা পেলাও দেখো ছিল ছুটে গেছে আমার মায়ের নাই কেন আমার কি হয়ে যাবে মায়ের তোমাকে ওই স্কুল ঘরে 14 দিন থাকতে হবে। ডাক্তার থাকবো আমি তোমার রক্তটা টেস্ট করবো। মানে আমার কিছু দাদা সরকারি নিয়ম আছে যে তুমি বাইরে থেকে এসছো, বিদেশ থেকে এসছো, তাই তোমার শরীরে কোনো সংক্রামক আছে কিনা এটা ডাক্তার চেক করে দেখবে। হ্যাঁ আগে মুখটা ঘোরা, না ফোন থেকে দেখতে হ্যাঁ মুখ দেখবো নাকি আর মুখে দেখবে ফোন আগে থাম আগে
মনে বুকে লাগছে না, আমার সাথে তো কিচ্ছু হয়নি, আমার সাথে এখন কিচ্ছু হয়নি। কি রোগ এলো বউকে ধরিয়ে ধরতে দিচ্ছে না ওগো, কতদিন তোমার মুখে চুমু খাইনি গো। মুখে খাওয়া হবে না তোমায় খাওয়া আরে আপনি চেক আপ করুন না। ডাক্তার কি মনে হচ্ছে? আপনাকে স্কুল ঘরে যেতে হবে। কেন? আপনার রক্তটা পরীক্ষা করতে হবে। আমার কি হয়েছে আপনার করোনা। করোনা। এই মাস্টার আসবেন ঘুরে। মাস্টার নেই। ওরা পড়ে এলো, ওরা পড়ে এলো। এটাও তাকে মন রাখি নাককে চাপা এটা পড়ে নাও এটা আবার কি নেবো এটা না পিপি পিপি কি না পিপি। নাম জল পিপি এটা পোশাকের নাম পিপি। মাস্কটা নাকে মুখে রাখুন দেন। একদম বন্ধ হয়ে মরে যাবো করবেন না। একদম বন্ধ হয়ে মরে যাবো রাখুন দেন। চাপা দিতে পারবো। ও মাকে তো পানি পড়ন গাছ 3 ফুট ভেজে রাখছে মানে ঘর করছে 3 ফুট ভেজে রাখছে আপনার করোনা হয়েছে বলে 3 ফুট থাকতে হবে। কি আইন হইল বাবু ঘর করো 3 ফুট মাঘ ভাতারে সব 3 ফুট ভেজে মাঝখানে কি এত আলো মারি দেবে বলুন পিপিটা পড়বি। পিপিটা বলুন। কি পিপি আমার কি হইল রে ওরে কি রোগ এলো আমার পিপি আরে কি করে বলবো গো? তুই সাপের খুলুন এটা ঢুকতে হবে এবার পড়িয়ে দে শালা কেউ ছইও না কি রোগে বললাম আমি একবার ছুটতাম গো, আমার খুব মন হচ্ছে। ভালো করে পারো, ভালো করে। আচ্ছা আমি এরকম যুক্ত আছে কি রোগে বললাম আমি তো ভালোই লাগছে তোমাকে। আর তুমি বলছো ডাক্তার, ডাক্তার তাই হলো। মুর্শিদাবাদ দেখ ভালো লাগে না টিভিতে দেখাচ্ছিল। লালবাবুকে বলিস কি বলবো? যে আমার স্বামী গেল বিধবা ভাতাটা নিয়ে যায় হ্যাঁ, তুমি মরো, তুমি মরো। আমি মজলে দেবে হ্যাঁ, হ্যাঁ, এই জুতোটা পড়বেন। যে মাস্কটা বলুন। আগে যে মাস্কটা বলুন। মুখে মাই লাগাইছে হ্যাঁ। সজ্জা করে লাগাও, সজ্জা করে লাগাও। হ্যাঁ, এরকম। এইদিকে এ কত কি উঠছে বাবা আবার ফুল দিয়ে লাগাচ্ছে মামনি। ওটা বলুন। দূরে গেছুন। আগে সুপার হ্যাঁ, এখন এসে কিছু করতে হবে না, চলেন। সিমাই, নিচে হবে। 14 দিন হিসু করতে পাবো না আর 14 দিন না। ওখানে গেলে এমনি হবে। ওখানে হিসু হবে কেমন করে হবে না দেখিয়ে দেন দেখাবো পরে। এই দুটো আমাকে দাও, আমি পড়ি। এই মেয়ে, একদম কাছে উঠবে না। আমরা কেন দেবো অনেক তাড়াতাড়ি পড়ুন তো। আমি গো, ওগো কতদিন তুমি আমার কাছে ছিলে না গো। 6 মাস। আবার এই ডাক্তার এসে, পুলিশ এসে আবার 14 দিন তোমাকে রেখে দেবে। না মনে 14 দিন, আমি দিকে 6 মাস পেরোতে পেরোতে না মনে কারলাম যাবে না। আরে এতদিন যখন ধৈর্য ধরে ছিলে, আর 14টা দিন ধৈর্য ধরে থাকতে পারবে না। কিন্তু আমার স্বামী তো ভালো নয়, বয়স হয়ে গেছে। হ্যাঁ। আমার যদি ছেলে হয় শত হইল না যদি হয় হ্যাঁ। না আমাদের দেখি কি নাম রাখবো বলতো? করবো না করুণা। ছেলেকে বলবো যেন এসব কিছু করবো না পুলিশ হবে। খুব মন খারাপ করছে গো। শোনো না গো। আমার স্বামী জানতে পারা মুখ খানা গো। না মনে হয় করুণা নিয়ে চলে এসেছে। না, না, না। হ্যাঁ।
আমার কাছে আসছে বুকে লাগা মুখ ঢাকা দিয়ে আমার মাছ লাগা বেচা কিছু তো মুখ মুখ করে রাত্রিবেলায় চিল্লায় রাত্রিবেলায় লুকিয়ে রাতে করোনায় ধরবে না তাহলে কি আর দেখবেন লুকিয়ে কিছু লাগবে জানলা থেকে শুধু শালা পাকা বৈদ্যুৎ পুলি আমার স্বামীকে আবার ধরে নিয়ে চলে গেল গো আমার কি সর্বনাশ করলো এই পুলিশে আমার স্বামী 6 মাস বাইরে ছিল এক বাড়িতে এলো তাই আজ একটা রাত থাকতে দিল না গো বলছে করোনা ও করোনা আমার স্বামী কিছু করতেও পারবে না বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে আর ভালো লাগে না আজকে 7টা মাস হয়ে গেল এখন কত আছে একটা রাস্তাতে আছে এই ঠাকুর এই ভগবান আমার মানুষগুলোকে তুমি ভালো রেখো সুখে রেখো ঠাকুর বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে কতদিন দেখিনি তোমায় তুমিও মনে পড়ে তব মুখ খানি বেটা লুকিয়েছি কেন কাঁচাই খানি কেরলা থেকে বাড়ি এলাম আমি এক্ষুনি কাঁচা কাঁচাই আরে তুমি বাইরে থেকে এসছো কাছে আসতে পারে আমাদের মাকে পুলিশে মেরে আমার তোমার চামড়া তুলে দিল টাকা নিয়ে আছে কাঁচা না কেন আরে তুমি বুঝতে পারছো না তুমি বাইরে থেকে এসছো কত ভাইরাস ঘুরে বেড়াইছে ভাইরাস? তুমি কাছে এসো না ভাইরাস হ্যাঁ ভাইরাস ভাতারি ভাইরাস তোদের জন্য ছেলে পিলে ফেলে দিয়ে আমি কেরলাতে 4 বছর পরে আছি ছেলে মেয়ের জন্য আমি রাস্তায় হেঁটে হেঁটে বাইরে আসছি ঘরে এসে ভাইরাস ছেলে কাছে কি হবে আরে না তুমি যদি কাছে এসো আমাদের আমাদের করোনা লেগে যাবে করোনা 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 শয়তান করোনা রে করোনা করোনা বেঈমান করোনা রে তোমাকে ধরো না মেরে ফেলতে পারছি না তোমাকে ধরো না মেরে ফেলতে পারছি না রে পারছি না করোনা ও করোনা বেঈমান করোনা রে করোনা এদিকে সংসার চলছে না বলছে তুমি যাও না টাকা রোজগার করতে যাও না আরে ভালোই বলছি তুমি বাইরে থেকে ঘুরে এসছো আমার ছেলে যদি করোনা লেগে যাবে তাহলে আমি কোথায় থাকবো বলো তো ও তাহলে তোকে ছুটি দিবি না ঠিক আছে হবে ব্যাগটা রেখে দে এই বলো না ব্যাগ লাগবে না ছেলে যদি পুরপুরি এনেছিলে ব্যাগে ভরে রাখো 14 দিন পেলে তুমি খেয়ে নিও ও আমার কি যখন খেতে পেয়েছি না তখন বলছে যাও চেন্নাই যাও কেরালায় যাও আরে বুঝতে পারছো না যে ভাইরাস কে ভাইরাস ভাইরাস পুলিশে মারছে বাড়ি এলাম তাও বলছে ভাইরাস আরে পুলিশ এলো বলে হ্যাঁ পুলিশ এলো বলে দেখো আল্লাহ পুলিশ কোথায় বেরে নিচে ঘরে আছে তুমি দেখো এখনই পুলিশ তো চলে আল্লাহ আসবে একটু মাঝে বিছানো বার আরে না না পুলিশ এলো কে বলে না তো হয়ে গেছে মাঝে বিছানো বেরে দেবে সব আরে কোথায় আসছো কোথায় আসছো তুমি আমাকে চিনতে পারছো না সেই যে একদিন অন্যজন মোটরসাইকেল চালিয়ে গেলাম ধরেছিল দেবে যে দাও 50 টাকা আরে কত করে আসছে সেটাই বলো। আমি বললাম লেন বলছে সিসি ক্যামেরা লেগে আছে পাই দিয়ে চলো কাছে ছিলেন কত করে আসছে বলো। কত করে আসছে আলো সেদিন টাকা লবার সময় গায়ে হাত বুলি বলিয়ে গাছতলা দিয়ে নিয়ে গেছিলাম আজকে এসে বলছে কাছে এসো না কি হয়েছে
বুঝতে পারছি না লকডাউন চলছে কোথায় আসছে বলো হ্যাঁ আরে চেন্নাই থেকে আসছে। চেন্নাই থেকে আসছে চলো স্কুল ঘর চলো স্কুল 14 দিন থাকতে হবে চলো মাকে যাচ্ছে তুমি 14 দিন পরে সসম্মানে বাড়ি ফিরে এসো। সসম্মানে বাড়ি ফিরে এসো। সম্মানলি সম্মান আমার সম্মান রাতি চলে যাচ্ছে আরে যাও না। হ্যাঁ আবে যাচ্ছে হ্যাঁ যাও। হ্যাঁ কুরকুরলা না কিছু লাগবে না। এ মাকে আপেল নিজি রে আরে কিছু লাগবে না বলছে। বন বৃষ্টি মুখে না, ওটা পরে নেবো, পরে। বেড়াই মাকে দেখে নিলাম ঠিক আছে। ভালোবাসার টান দেখো মাকে তোদের জন্য আমি কেরলাই বোঝাচ্ছি এই দেখো যে বন বৃষ্টি নিয়ে এসে মুখেও মাগবো মাকে সব ভালো আছে রে আরে থাকো, পরে নেবো, পরে। চলো তোমাকে চলো আচ্ছা চলো, চলো। আবার 14 দিন পরে বাড়ি ফিরে চলে আসবে, চলো। হরে কৃষ্ণ হরে হরে এ ঢুকে গেছি সাঁতা ঘরে হরে কৃষ্ণ হরি হরি মনে গেই বলো বালাই রে আরে লোক আমার মানুষের হয় গো আমার তো লোকের কিছু বুঝছি না আমেরিকা ইতালিয়ান আমেরিকা ইংল্যান্ড ইতালি ভুগিল কবে জম্পাজি সারা ভারতে আসে ওরে আমেরিকা ইংল্যান্ড ইতালি ভুগিল আমেরিকা জম্পাজি সারা কবে আরে ভাই পুনা কে রে কাকা আর কাকা কাকাকে কেমন ঢুকিয়ে দিয়েছে আমাকে একবার মল্লার জড়ানো করেছে ভালো শীতের দিনে তোমার তো ভালোই হয়েছে হ্যাঁ ঢুকছি শালা ও সালরা আমাকে ওই ড্রেসটা তো আমাকে দিচ্ছে না একটু কাকা তুমি কবে বাড়ি এলা হ্যাঁ একসঙ্গে রাস্তায় হাঁটতে বাড়ি এলাম হ্যাঁ আমি এলাম তুই যে কে ওটা কে এর নাম পিপি এ কি এর নাম পিপি ভাই ভাইয়া পাইয়ে পাইয়ে এটা মুজ্জা না পারলেই সজ্জা ও কাকা ওটা কি এর নাম মাস আর না পড়লি নাই গো যদি না পড়ি ভাইপো হ্যাঁ আমাকে বাচ্চা ভাই হাগো আরে ভাইপো বাচ্চা রে কাকি কাকির সঙ্গে দেখা করে দাও শুধু দেখা করেছি আর বললে বহুদিন পর এসেছি রে হ্যাঁ তোর কাকি দাঁড়িয়ে ধরল বলতে বাচ্চা না তাহলে তুমি আর ওই শালা পুলি তাহলে তুমি এখন আধার লিঙ্ক করতে পারো না আধার লিঙ্ক করতে গিয়েছিলাম কিন্তু পুলিশে বলছে তোমার বয়স হয় না আধার লিঙ্ক বাইর করে দিই আর মনের কথা ধরে রাখতে পারছি না যা বলি কাকা ভাই বুঝি বলি আমি হুকিং লাগিয়ে ফেলেছিলাম গো আমি হুকিং তো লাগিয়েছি সারা সেবি পুলিশ লগাই ধরে লড়াই দিলে ফরাত ফরে তো ফাইলে সারা খাইছে না বুঝে বেরিয়ে সালু ঘর থেকে আরে তা তোকে ওই ঘরে আমাকে এই ঘরে দিয়েছে কি করতে এক দেখো কাজ কর ভাই আমার মনে হচ্ছে আমার কিছুই হয় না তোমাকে তো তোমার তো করোনা রকম হয়ে গেছে হ্যাঁ? আমার কিছুই হয় না বিশ্বাস করাবো জড়িয়ে ধরে বললাম রে তোমাকে সাথে করোন নাই তোমার পুরনো রোগ আছে না সেই তুমি রোগটা হ্যাঁ ওই জন্যই আমাকে মনে করছে করোনা হয়ে যাবে আমাকে বাঁচিয়েছে বাঁচাইতে পারে হ্যাঁ কিন্তু করোনা বলছে তাকে সবে তাকে ধরবে খুঁচি একবার দেখি তোমাকে হ্যাঁ আমার ট্রান্সফোর মারছে আমার খুশি দেখি কিছুই হবে না রে আমার কিছুই হয় নাই আমার দম আছে হেঁটে এসেছি গাড়ি জল জল মনে করছে করোনা তোকে যা পড়ি দিয়েছে কোথা তোমার কি করে খুঁজবো কিছু পেছি না তো দেশ তৈরি করিস কেন বলছি যে শোনা ওই কাশের জন্য তোমাকে সালুরা পরিয়ে দিতে গিয়া বাবারে পুরো বাচ্চা রে করোনা নিয়ে কাজ করলে হয় ভাইয়ের লোকের বাড়ি ঢুকে পড়ি শোনো কাকা লোকে ভাইয়ে পাঠিয়ে যাবে চুরি মুড়ি করে আমরা তো বৈদ্য কমলায় আমাদের সেই সাবেকের ব্যবসা আবার ধরিলি সেই ব্যবসা ঠিক আছে সেই চুরি করা ব্যবসা চুরি করার ব্যবসা ঠিক বললিছি ছোটবেলা তুমি আমাকে চরম উপকার করিয়েছো করে নাই খুলে দিলাম আমি স্কুল করে ভরে দিয়েছে নাক ঝেড়ে ফেলে দিয়ে চলে গেছিলাম কেরালায় ও মাগিরাও ভালোবাসে না গো বলছি ভাইরা ভাইরাস ভাইরা ভাতারি কত বড় বৈদ্য এই ঘরে রাখে ওর থেকে আমার অনুষ্ঠান সাবেকে
লোকে ব্যবসা কি করে দেয়? আমার বউ অনেক ভালো। কি করে দেয়? আমার বউ হাতে মারে না, কি করে দেয়? রাতে ঘুমিয়ে যায়, মুখে মুক্তি দেয়। সেই চুরি করা ব্যবসাটা আবার ধরি চলো। তো এই দুজনে চুরি করে খাবো। চুরি করবো করবো ভালো ঘরে করবো। আমার মেয়ে শ্যামল বলে কি, হ্যাঁ ওর বাইরে মেলা ওগো গরিব মানুষ দিন আনে দিন খাই, ভাই রাস্তায় কে জীবন কিভাবে বাঁচায়? গরিব মানুষ আমরা দিন আনে দিন খাই, ভাই রাস্তায় কে জীবন কিভাবে বাঁচায়? এই ভাইরাসের দরকার নাই। চুরি করবে চলো। আগে চুরি করবো, চলো। ওর বাড়িতে চুরি করবো, হ্যাঁ। দিয়ে দুজনে ভাগিয়ে নেবো। যা শোন, যদি বেশি মাল পাই হ্যাঁ। তাহলে বেশিটা আমার, তোমার কমটা তো হ্যাঁ? না তাও না, ভাবা যা হয় হবে। যা ভাবা। যদি মারধর হয় সেটা তুমি বেশি করবে। তুমি বয়স্ক মানুষ, অভিজ্ঞতাটা বেশি আছে। আমি বেশি মার মার খাবো। অভিজ্ঞতাটা তোমার বেশি। চল। চল। গরিব মানুষ আমরা দিন আনে দিন খাই, ভাই রাস্তায় জীবন কিভাবে বাঁচায়?